আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোপন শত্রু চিনবেন কিভাবে এবং এ ব্যাপারে ইসলাম কি বলেছে? সব শত্রুই প্রকাশ্যে আসে না। এমনও কিছু শত্রু আছে যা আপনার খুব কাছের, হয়তোবা আপনার বন্ধু, আত্মীয় বা কাছের কেউ, কিন্তু আপনি কখনো বুঝতেই পারেন না যে এরা আপনার শত্রু হতে পারে। এরা বাইরে থেকে খুব হাসিমুখী এবং খুব মিশুক হতে পারে, কিন্তু অন্তরে আপনার জন্য রয়েছে খুব ক্ষোভ এবং আপনার ক্ষতি করার হাজার প্রচেষ্টা। তারা আপনার ভালো দেখে সহ্য করতে পারে না, কিন্তু সামনে থেকে আপনাকে কিছুই বলতে পারে না। ইসলামে এই ধরনের মানুষদেরকেই মুনাফেক বলা হয়েছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে পবিত্র কুরআনে বলেছেন, কিছু মানুষ আছে যারা বলে আমরা তোমাদের সাথেই আছি, কিন্তু অন্তরে তারা অন্য পরিকল্পনা লুকিয়ে রাখে। এই জন্য শুধু বাহ্যিক আচরণ দেখে মানুষকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা ঠিক নয়, বরং তার কাজ এবং চরিত্র বিশেষভাবে লক্ষ্য করা জরুরি। গোপন শত্রুর কিছু লক্ষণ রয়েছে। ১. সামনে প্রশংসা এবং পেছনে নিন্দা। আপনার সামনে খুব প্রশংসা করবে, কিন্তু অন্তরে আছে আপনার জন্য অনেক ঘৃণা এবং বদনাম। তারা একটু সুযোগ পেলেই আপনার বদনাম খোঁজার এবং অন্যকে তা প্রকাশ করার চিন্তা করবে। ২. আপনার সফলতায় কষ্ট পাওয়া। আপনি ভালো কিছু করলে তারা খুশি না হয়ে ঈর্ষান্বিত হয় বা বিষয়টা ছোট করে দেখে, ভিতরে ভিতরে গভীর হিংসা লালন করে। ৩. গোপন কথা ফাঁস করে দেয়। আপনি বিশ্বাস করে কিছু বললে পরে সেটাকে অন্যের কাছে ছড়িয়ে দেয়। ৪. তারা বিপদের সময় পাশে থাকে না, ভালো সময়ে পাশে থাকে, কিন্তু বিপদ এলেই তারা সুযোগ বুঝে দূরে চলে যায় এবং আপনার বিপদের পরিস্থিতিকে আরো কঠিন করে তোলে। ৫. তারা ভুল পরামর্শ দেয়, ইচ্ছা করে এমন পরামর্শ দেয় যাতে আপনি বিপদের মধ্যে পড়েন। ৬. আপনার প্রিয়জনদের আপনার বিরুদ্ধে নিয়ে যায়, চুপি চুপি অন্যদের আপনার বিরুদ্ধে কথা বলে এবং সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে। আর ৭. সব সময় নেতিবাচক কথা বলা, আপনার পরিকল্পনা বা আপনার স্বপ্ন নিয়ে সব সময় নিরুৎসাহিত করে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে সতর্ক করে বলেন, তারা বাইরে মুসলিমদের মতো আচরণ করলেও ভেতরে শত্রুতা লুকিয়ে রাখে। তাই সবাইকে সবসময় বিশ্বাস না করে বুদ্ধি ও সতর্কতার সাথে থাকা অনেক ভালো। ইসলাম আরও বলে, শত্রু থাকলেও আমরা যেন তাদের প্রতি অন্যায় এবং প্রতিশোধপ্রবল না হয়ে যাই, বরং নিজে পরিপূর্ণ সতর্ক হওয়ার পাশাপাশি আল্লাহর উপরও যেন পরিপূর্ণ ভরসা রাখি, কারণ আল্লাহই সব কিছু দেখেন এবং জানেন। যদিও কেউ গোপনে আপনার ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা চাইলে সেই ক্ষতি কখনো পরিপূর্ণ হতে দেবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, একজন মুমিন বুদ্ধিমান হয় সে মানুষের সাথে ভালো ব্যবহার করে, সব সময় সততার সাথে চলে, কিন্তু নিজের গোপন বিষয় বা দুর্বলতা সবার সাথে প্রকাশ করে না। কারণ সব মানুষ আপনার মঙ্গল কামনা করে না। তাই জীবনে চলার পথে সতর্ক থাকুন, মানুষের চরিত্র বুঝে তাদের সাথে চলাফেরা করুন এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, গোপন শত্রু যতই আপনার ক্ষতি করার চেষ্টা করুক, কিন্তু যদি আল্লাহ আপনার সহায় হন, তাহলে কেউ আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে গোপন শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন। নিজে ভালো থাকুন, অন্যদের মঙ্গল কামনা করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। আশা করি ছোট্ট একটি লাইক বা কমেন্টের কারণে
আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ হাফেজ।